হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো দূরশিক্ষা সম্পর্কিত ব্যাপারে ইউজিসি টাইম টু টাইম নোটিফিকেশন পাবলিশ করে। প্রথম কথা আমরা বলি যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে যতগুলো কলেজ ইউনিভার্সিটি থাকে গোটা ভারতবর্ষে, প্রত্যেকে কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের এই যে নির্দেশিকাগুলো মেনে চলতে বাধ্য। ইউজিসি যখনই দেখে যে কলেজ বা ইউনিভার্সিটি নির্দিষ্ট রুলস ফলো আপ করছে না, তারা সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছে, তখনই কিন্তু সাবধান করে ছাত্রছাত্রীদের এবং কিছু কলেজ বা ইউনিভার্সিটিকে প্রোহিবিটেড লিস্টে ফেলে দেয়। আজকে আমরা একটা নতুন তথ্য নিয়ে চলে এলাম। রাজ্যের বা দেশের ডিস্টেন্স এডুকেশনের ব্যাপারে ইউজিসি নতুন কড়া নির্দেশিকা চলে এসেছে। ইউজিসি দেশ বা রাজ্যের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকের জন্য একটা নির্দেশিকা প্রদান করেছে। এবার থেকে কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নির্দেশ অনুযায়ী ডিস্টেন্স কোর্সের ক্ষেত্রে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অর্থাৎ ডিস্টেন্স কোর্সের ক্ষেত্রে একাধিক বিষয় রয়েছে। কোন কোন বিষয় ডিস্টেন্সে পড়ানো যাবে না, কোন কোন ইউনিভার্সিটিকে ব্যান করা হয়েছে, কোন কোন ইউনিভার্সিটি নিতে পারবে না, আর ভর্তি, এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রীদেরকে অ্যালার্ট করা হচ্ছে যে এই রকম কন্ডিশন হলে দূরশিক্ষার ক্ষেত্রে ভর্তি হওয়া কিন্তু সেখানে যাবে না। কাজ করব ইউজিসির কি কি গাইডলাইন এসেছে নতুন, এবং আপনারা যারা ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটি, সেটা রাজ্য হতে পারে বা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি, নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে এবার দেখিয়ে দিই ইউজিসির নতুন গাইডলাইন। তো ডিস্টেন্স এবং ওপেন লার্নিং নিয়ে ইউনিভার্সিটি বা অনলাইন লার্নিং নিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নতুন নোটিফিকেশন চলে এসেছে, যেটা গেজেট অনুযায়ী ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলেছে যে এই যে গেজেট রয়েছে বা এই নির্দেশিকা অনুযায়ী ইউনিভার্সিটিগুলোকে অ্যাডমিশন করাতে হবে। যে ইউজিসি ডিইবি যে লিস্ট রয়েছে বা ডিস্টেন্স এডুকেশনাল ব্যুরো যে ইউজিসি যেখানে রেকগনাইজড ইউনিভার্সিটি বা ওপেন ডিস্টেন্স লার্নিং ইনস্টিটিউশনের লিস্ট রয়েছে, সেই অনুযায়ী আপনাদেরকে দেখে ভর্তি হতে হবে। ফেব্রুয়ারি বা যে জানুয়ারি সেশনে যারা অ্যাডমিশন করাচ্ছেন তাদের লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে 31শে মার্চ 2024। অর্থাৎ যে ইউনিভার্সিটি ডিস্টেন্সে ভর্তি করাচ্ছে, পিজি হোক বা ইউজি। এর মধ্যে একটা বিষয় কিন্তু যে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের যে বিষয় সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং নো অ্যাডমিশন ক্যাটাগরিতে কিছু ইনস্টিটিউশনকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে, যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলোতে আপনারা ভুলেও কিন্তু অ্যাডমিশন নেবেন না, এখানকার ডিগ্রি বা সার্টিফিকেট কিন্তু কোনোটাই বৈধ থাকবে না। প্রথমত বলা হচ্ছে যে NMIMS যেটা ইউনিভার্সিটি রয়েছে, ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি নার্সি মনজি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, মহারাষ্ট্রতে অবস্থিত এই ইউনিভার্সিটি কিন্তু নো অ্যাডমিশন ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে, অর্থাৎ এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কিন্তু নেওয়া যাবে না। তার মধ্যে রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ, এখানেও কিন্তু নো অ্যাডমিশন ওডিএল প্রোগ্রামের মধ্যে চলে এসেছে, অর্থাৎ এখানে আপনারা কিন্তু অ্যাডমিশন নেবেন না। তারপরে হচ্ছে পেরিয়ার ইউনিভার্সিটি তামিলনাড়ু ইউনিভার্সিটিতেও কিন্তু সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলোকে ডিস্টেন্স কোর্স বলে যদি কেউ আপনাদের কাছে নিয়ে আসে বা আপনাদের যদি ভর্তি করাতে চায়, আপনারা কোনো মতেই ভর্তি হবেন না, কারণ এই কোর্সগুলো কিন্তু নিষিদ্ধ কোর্স, প্রোহিবিটেড কোর্স, যে কোর্সগুলো ডিস্টেন্সে করা যাবে না। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে মেডিকেল ফিল্ডের যে কোনো কোর্স, একটা হচ্ছে ফিজিওথেরাপি, তারপরে অকুপেশনাল থেরাপি এবং প্যারামেডিক্যাল ডিসিপ্লিনের যে কোর্সগুলো রয়েছে। ফার্মেসি কোর্স কখনো ডিস্টেন্সে হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বলা হয় যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ফার্মেসি কোর্স রয়েছে যেগুলো আপনাদেরকে ক্লাস করতে হবে না, আপনারা অ্যাডমিশন নিয়ে নেন, ওপেন ডিস্টেন্স মোডে করানো হবে। আলটিমেটলি সেই কোর্সগুলো কিন্তু কোনো মতেই সম্ভব নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অন্ধ্রপ্রদেশ বা বিভিন্ন জায়গা থেকে ফার্মাসিউটিক্যাল বা প্যারামেডিক্যাল কোর্স কমপ্লিট করে আসছে, ব্যাঙ্গালোর থেকে কোর্স কমপ্লিট করে আসছে, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়াল রেগুলার কোর্স। এই কোর্সগুলো কোনো মতেই ডিস্টেন্স ওপেন লার্নিংয়ে পসিবল নয়। তারপরে হচ্ছে নার্সিং, ডেন্টাল, আর্কিটেকচার রয়েছে, লয়ের কোর্সও কিন্তু ডিস্টেন্সে হয় না। এগ্রিকালচার রয়েছে, হর্টিকালচার, তারপরে হোটেল ম্যানেজমেন্ট, কেরিয়ার ক্যাটারিং, কুলিনারি সায়েন্সেস রয়েছে, এয়ারক্রাফট মেনটেন্যান্স এবং ভিজুয়াল আর্টস এবং স্পোর্টস। এই কোর্সগুলো কোনো মতেই কিন্তু আপনারা করতে পারবেন না। এর মধ্যে রয়েছে এভিয়েশন, ঠিক আছে। তারপরে রয়েছে এনি আদার কোর্স, যেগুলো আমরা দেখেছি ডিস্টেন্স লার্নিং মোডে করানো হয়, বাট এই কোর্সগুলো কিন্তু করা সম্ভব নয়, যেটা হচ্ছে যোগা অ্যান্ড ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইউজিপিজি লেভেলের যে কোনো কোর্স কিন্তু এখানে হতে পারে। তারপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এমফিল পিএইচডি প্রোগ্রাম কিন্তু ওপেন ডিস্টেন্স মোডে বন্ধ হয়ে গেছে, কোনো মতেই এই আর কিন্তু সম্ভব নয় এই কোর্সগুলো কমপ্লিট করা। এবার এখানে কিছু ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি যেমন অ্যাডমিশন রাজ্যে সেন্ট্রালের বা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের যে অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী, লাইক আমাদের দিল্লি ইউনিভার্সিটি বা জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, তারপরে
আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি তারা তাদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে নির্দিষ্ট সিস্টেমের মধ্যে কিন্তু ভর্তি করাবে। এই ইউনিভার্সিটিগুলোতে যেমন ডিস্টেন্স কোর্স নেই, কাজেই এই ইউনিভার্সিটিগুলো রেগুলারই কিন্তু অ্যাডমিশন করিয়ে থাকে স্টুডেন্টসদের। আবার অনেক ইউনিভার্সিটি থাকে যারা একটা নির্দিষ্ট জায়গাতে অবস্থান করে কিন্তু সেখান থেকে অন্য রাজ্যে গিয়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজের মাধ্যমে অ্যাডমিশন সেন্টারের মাধ্যমে অ্যাডমিশন করে এবং বলা হয় ক্লাস করতে হবে না। অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুতে কোনো ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলের কোনো স্টুডেন্ট ভর্তি হলো, সে ক্লাস করলো না, কলকাতাতে একটা স্টাডি সেন্টারে গেল, বাট আলটিমেটলি এরকম কিন্তু কোনো নিয়ম নেই। ঠিক আছে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। সুতরাং এই নিয়মে যারা ভর্তি আপাতত হচ্ছেন তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেমে পড়বেন। দেখতে পাচ্ছি যে এখানে স্টেট ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, লাইক আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, ডাব্লিউবিএসইউ, বর্ধমান ইউনিভার্সিটি, এরকম স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি, তারা স্টেটের যে টেরিটরি রয়েছে নিজের স্টেটের বাইরে গিয়ে কোনো জায়গাতে ফ্র্যাঞ্চাইজ সিস্টেম বা কোনো জায়গাতে স্টাডি সেন্টার সিস্টেম করে কিন্তু অ্যাডমিশন করাতে পারবে না। স্টেট অ্যাডেড ইউনিভার্সিটির মধ্যে অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা রেগুলার ডিস্টেন্স কোর্সও কিন্তু করিয়ে থাকে, লাইক রবীন্দ্রভারতী, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোর নিজস্ব ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু বিভিন্ন কলেজের স্টাডি সেন্টার বা ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে ভর্তি করাতে পারবে এবং সেখানে কিন্তু ক্লাস হতে থাকতে হবে, না হলে কিন্তু সেটা সিস্টেমে আসবে না। কিন্তু আজকে বর্ধমান ইউনিভার্সিটি যদি সিকিমে গিয়ে বা বর্ধমান ইউনিভার্সিটি যদি আমরা যদি দেখি যে ওড়িশাতে গিয়ে কোনো একটা স্টাডি সেন্টার খুলে ভর্তি করাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে বর্ধমান থেকে আসার দরকার নেই, তারা সেখানে ওড়িশাতে বসে সমস্ত ক্লাস করবে, সবকিছু সেখান থেকে হবে, এটা কিন্তু পসিবল নয়। এরকম যেগুলো হয় সেগুলো কিন্তু একেবারে ইলিগাল, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি বলা হচ্ছে যে allotted to HEI under its act and in no case beyond the territory of the state of its location। অর্থাৎ কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যে স্টেটে অনুমোদন রয়েছে সেই স্টেটের বাইরে গিয়েও কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এইভাবে অ্যাডমিশন করাতে পারবে না। অফার প্রোগ্রাম অনলি থ্রু হাই হেডকোয়ার্টার, অর্থাৎ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস বা তার রেকগনাইজড যে অফ ক্যাম্পাস রয়েছে তার বাইরে গিয়ে তারা কোনো মতেই ভর্তি করাতে পারবে না। এবং প্রোগ্রাম নট টু বি অফার্ড ফ্রম লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু লার্নার সাপোর্ট সেন্টার তৈরি করতে পারবে না এবং সেখানে তারা কিন্তু অ্যাডমিশন করিয়ে পড়াশোনা করাতে পারবে না। এবং শুধু তাই নয়, যদি কোনো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আজকে আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট অন্ধ্রপ্রদেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তাহলে সে রেগুলার কোর্সে ভর্তি হবে এবং এখান থেকে সেখানে গিয়ে সে পড়াশোনা করবে রীতিমতো, তবেই সে কিন্তু চান্স পাবে, না হলে সে কিন্তু সেই পড়াশোনার কোনো গুরুত্ব তার কাছে থাকবে না। ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে বলা হয়েছে যে হেডকোয়ার্টার এবং অফ ক্যাম্পাস যে সমস্ত সেন্টার রয়েছে সেখান থেকে একমাত্র তারা অ্যাডমিশন করাতে পারবে এবং ভর্তি বা সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু কন্ডাক্ট করাতে পারবে। এখানে ইম্পর্টেন্ট লার্নার সেন্টার যেগুলো রয়েছে সেই ব্যাপারে এখানে বলা হয়েছে স্টুডেন্টসদের মোবিলিটি বা স্টুডেন্টসদেরকে কিন্তু তদারকি করতে হবে রীতিমতো, অ্যাডমিশন রেকগনিশন যে টাইম পিরিয়ড থাকবে তার মধ্যে কমপ্লিট করতে হবে এবং লার্নার্স এনরোলমেন্ট ফর অনলাইন মোড সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ একাধিক জিনিসের মধ্যে রয়েছে। এখন থেকে আমাদের ডিস্টেন্সে পড়তে গেলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো জায়গাতে দুমদাম অ্যাডমিশন কিন্তু নিয়ে নিলে চলবে না, অবশ্যই সেটা যাচাই করতে হবে। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম। এই বিষয়ে তোমাদের কি মতো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো তো সবাই, বেস্ট অফ লাক।